আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। আব্দুল মোত্তালিব বলছেন আমার বেটার বউ, আমার বৌমা, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। কারণ বৌমাকে যদি আমি মারুতি নিয়ে যাই, আমি কাকে মানে নিয়ে যাব না যাব সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। আমেনার বলছে খবরদার নাই, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়। আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো কি নাই, পাপ নেই। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, আল্লাহ মনে হয় বৌমাকে এই বছর নিয়ে যেতে পারবো না। এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর টাইম লেগে যাবে। এখন কার পাপ নেই? সবারই তো পাপ আছে। আব্দুল মোত্তালিব দোয়া করছেন, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই, কে আমার বৌমাকে নিয়ে যাবো, একটা সুরাহা করে দাও। আল্লাহর দোয়াও কবুল করলো। কেমন? বিয়ে পড়াবার আগে একজন ফারিস্তা আমার আল্লাহকে বলছেন, আল্লাহ গো, যার নাম হলো জিবরাইল, আল্লাহ গো ওই ব্যক্তিকে গোসল দিচ্ছে, কি হবে? বলে আজকে নবীর বাবা আমিনার সঙ্গে বিয়ে হবে। তখন জিবরাইল কি বলছে জানেন? জিবরাইল বলছেন, আল্লাহ গো কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। কি বলে বরযাত্রী বলে না কি বলে আপনাদের ভাষায়? বরযাত্রী বলে না? বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, এই জিবরাইল এটা কেমন কথা বলছো? তুমি বরযাত্রী কেমন করে যাবে? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? ফারিস্তাদের দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফারিস্তাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে? জিবরাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন করে যাব? তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ রাজি হয়ে গেল, যাও তুমি যখন যাবে বরযাত্রী যাও, তোমার ছুটি থাকলো। এবার জিবরাইল তো ছুটি পেল, মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের 4 জন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুর গিলমান নাম শুনেছেন বাবা? গিলামানের হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলে তোরা কি করবি? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। আচ্ছা ছেলেরা তো বরযাত্রী যাবে, আর মা বহিনেরা যে ওরাকে কি কহে? সাবালা। এই বাপের কালে শুনিনি। সাবালা কুণ্ঠে ফের কহেছিল ঢোলাওয়ালি। হ্যাঁ কুণ্ঠে যে কহেছিল এটা মনে হয়েছে একটু একটু। হাত যাকে সাবালা এই নাম যে কুণ্ঠে পাইছে আল্লাহ জানে। তো সাবালা ওরা বলছে আল্লাহ গো, ওইটা কথা হইবে না ভাই, মুখে হইবে না। সাবালা মাওয়ালা এত আটকাল কথা মুখে থাকে। ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, তো আমরা নবীর বাপ মার বিয়েতে যাব ডুলি বিবি, আমাদের বাদিয়া ভাষাতে ডুলি বিবি বলে। তো আমার আল্লাহ বলছে ধুর ওখানে গিয়ে কি আছে, লাভ কি হবে? আমার জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, তোরা যা খাবি খা। হরিরা বলছেন আল্লাহ খাবো না নেব না, আমরা যাব। বললা তোরা কি করবি? বলছেন আল্লাহ যাব, জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো।
আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছে খবরদার, তোমাদেরকে যেতে দিব না। না, যেতে হবে না। আমার আল্লাহ বলছেন যেতে হবে না। হুরিরা বলছেন আল্লাহ গো আমরা যাবই যাব। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে যা আছে খা তোরা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে ছাড়বে না। আল্লাহ গো আমার কি বলে, আমরা যাব এমন আমরা জিনিস চাইবো যে আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে আমার 8খানা জান্নাতে নাই তো কি নাই? বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছে ঠিকই তো কথা, আমেনা আসলো কবে যে পায়ের ধুলা হবে? হুরিরা বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। আচ্ছা বলুন তো, নবীর বাপ্পার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে? বাবা গো আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, যখন তোমরা যাবে যাও। তো ফারিস্তারা যাচ্ছেন বরযাত্রী, হুরিরা যাচ্ছেন দুলি বিবি। তো আল্লাহ বলছেন ও ফারিস্তা জিবরাইল, তোমরা 4 জন যখন যাচ্ছ তবে যাও, তোমরা মানুষের রূপ ধারণ করে যাও আর আমেনার পালকিটাকে নিয়ে তোমরা কাঁধাতে করে মক্কাতে পৌঁছে দাও। কারণ আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব চিন্তা করছেন যে যার কোনো পাপ নাই। তো ফারিস্তা তোদের কোনো পাপ নেই, ফারিস্তাদের পাপ আছে ভাই? পাপ নেই। তোরা যা আর আমেনার পালকিকে নিয়ে তোরা পৌঁছে দে। বাবা গো 4 জন ফারিস্তা গেল। ও বন্ধুগণ বাবারা, 4 জন ফারিস্তা গেল, মানুষের রূপ ধারণ করে গেল আর আমেনার পালকিটাকে নিয়ে বাবা পৌঁছে দিল মক্কাতে। যেমনই মক্কাতে পৌঁছে দিয়েছেন বাবা আমেনা, যেমনই আব্দুল মক্কাতে যাওয়া, আব্দুল মোত্তালিবের বাড়িতে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, বাবা গো ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার হইল। এত কথা বলবো না, একটা কথা বলে দি বাবা, ওই আমেনার কপালে যেমনই একটা চুমা দিয়েছেন বাবা, যেমন চুমা দিয়েছেন বন্ধুরা, আমেনার কি বলে আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। জোরে বলুন। আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার গর্ভে চলে আসলো। তার মানে আমার নবী মার গর্ভে চলে আসলেন। আহ বেরাদার, তবে যখন নবী আমার মার গর্ভে মাত্র 2 মাসের, কয় মাসের বললাম ভাই? 2 মাসের। এখানে একটা মারাত্মক ঘটনা, এমন কোন লোক নাই যে তার চোখের পানি পড়বে না। তবে নবীর মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, খোদার কসম আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন। শুনেন মাগো, আপনারা জীবনে বহু শুনেছেন মা, আজকে শুনেন অন্তরখানা ফেটে যাবে মা। নবী মার গর্ভে কয় মাস বললাম? মাত্র 2 মাস। আব্দুল মোত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ নবীর আব্বা। তো আব্দুল্লাহ একদিন দেখছেন তার 9 জন দাদা সামানপত্র রাত্রেবেলা গোছাচ্ছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন দাদা একটু আমার দিকে দেখেন ভাই, একটু শুনেন। আব্দুল্লাহ বলছেন দাদা গো আপনারা কোথায় যাবেন? এই সামানপত্র গোছাচ্ছেন। আপনারা সামানপত্র গোছাচ্ছেন, আপনারা কোথায় যাবেন? 9 জন দাদা বলছেন ভাই আব্দুল্লাহ আমরা গরিব মানুষ, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের কিছু টাকার প্রয়োজন আছে, তাই ব্যবসাতে যাব মুলকে শাম। আব্দুল্লাহ 9 জন দাদার হাত ধরে বলছেন ভাই দাদা গো তোমরা যখন যাবে তবে আমাকেও সাথে করে নিয়ে চলে।
9 জন দাদা বলছেন ভাই আব্দুল্লাহ, তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে, তোমাকে কোনো মতে পারমিশন দিবে না। আব্দুল্লাহ বলছেন দাদা গো, দাদা গো একটা কথা বলবো, আমি আমার আব্বার কাছে পারমিশন নিব, আমার আব্বা যদি পারমিশন না দেয় তবে আমার তরফ থেকে আপনারা 9 জন দাদা যদি আমার আব্বাকে বলেন, আমার আব্বা হয়তো পারমিশন দিবে। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা গো, আমার 9 জন দাদা যাচ্ছে ব্যবসা করার জন্য, আমাকেও পারমিশন দেন, আমিও যাব ব্যবসা করার জন্য। যেমন এই কথা বলা আব্দুল মুত্তালিবের অন্তর খানা পেটে গেল, চোখ দিয়া পানি। আব্দুল্লাহ বলছেন আব্বা গো, আব্বা গো আপনি কাঁদছেন কেন আব্বা, আমাকে পারমিশন দিন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে, তুমি যে দেশে যেতে চাইছো বেটা, ওই রাস্তাটা খুব ভালো নাই, কারণ আমার আব্বা গিয়েছিল, আমার আব্বা জীবিত ফিরে নিরে বেটা, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না। যেমন এই কথা বলা বা আব্দুল্লাহর 9 জন দাদা এসে পৌঁছে গেল। বলছেন আব্বা গো, আপনার যেমন পেয়ারা বেটা, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্দুল মুত্তালিব কিছু বলতে পারলেন না, বেটাদের কথা শুনে বলছেন ওরে আমার লাডলা দুলারা, ওরে বেটারা, আমার আব্দুল্লাহকে তোমরা নিয়ে যাও, তবে কোনো কষ্ট দিও না। আব্দুল মুত্তালিব ছোট্ট বেটা আব্দুল্লাহর হাত ধরে বলছে বেটারে, আমি তোমাকে পারমিশন দিলাম বেটা, কিন্তু যাও, তুমি যে যাকে 3 কথার বাঁধনে 2 মাস আগে বিয়ে করেছো, ওই আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আমেনা যদি তোমাকে ছুটি দেয় তবে তুমি যেও, আর আমেনা যদি ছুটি না দেয় খবরদার তুমি যেও না। হায় রে আব্দুল্লাহ 1 পা 2 পা করে আমেনার সামনে হাজির হয়ে গেল। বলছেন আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো। আমেনা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বলুন আপনি কি বলবেন। আব্দুল্লাহ বলছেন আমেনা, আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, আমিও যাব সে মুলকে শাম। যেমন এই কথা বলা, হাইরে আমেনার যেন বাবা চোখ দিয়ে পানি থামে না, আমেনা কাঁদতে লাগলো। আব্দুল্লাহ বলছেন আমেনা, তুমি কাঁদছো কেন, আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা বলছে স্বামী গো, চোখে দেখিনি কিন্তু কানে শুনেছি ওই রাস্তাটা বড় ভালো নেই। স্বামী গো, যদি আপনার কিছু হয়ে যায় তবে আমেনা আমার সারা জীবনটা অন্ধকার হয়ে যাবে। আব্দুল্লাহ দেরি করলেন না, নিজের হাতখানা বিবির মুখে দিয়ে বলছেন বিবি, এমন কথা চিন্তা করতে নাই, এমন কথা তুমি ভাবিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, আমি যেন ভালো অবস্থায় তোমার বুকে ফিরে আসি। হায়রে আমেনা স্বামীর হাতখানা ধরে যেন ডুগরে ডুগরে আমেনা কাঁদছে না, বলছে না স্বামী গো, ও গো
আমার মাথার তাজ, আমার গর্ভে যখন সন্তান আছে, তবে আমেনা এখন পর্যন্ত জানে না। স্বামীকে বলছেন, স্বামী গো, আপনি যখন যাবেন আপনাকে পাঠাতে ইচ্ছা করে না। আব্দুল্লাহর 9টা দাদা চলে আসলো, আমেনার হাত ধরেছে, বহিন তুমি চিন্তা করো না, তোমার স্বামীকে আমরা দায়িত্ব করে নিয়ে যাব, আর দায়িত্ব করে তোমার সামনে আনিব। আমেনা বলছে না, দাদা গো, আমার স্বামীকে নিয়ে জানা, তবে একটু সাবধানে যেয়ে না, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। 9 জন দাদা বলছে, আমেনা চিন্তা করিও না। এবার যাওয়ার জন্য বাবা রেডি হয়ে গেল। তখনকার প্রথা ছিল সব থেকে বড় বেটা আগে, আর যে সব থেকে ছোট উনি বাবা পিছনে। উটের লাইন দিয়েছে, সব থেকে বড় বেটা হারিস আগে, আর পিছনে হচ্ছে আব্দুল্লাহ। উট যেমন চলছে, মা আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর চেহারা খানা দেখছেন, আর চোখ দিয়ে পানি, আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। আমেনা দেখছেন স্বামীর দিকে। আব্দুল্লাহ বলছেন, আমেনা তুমি কান্দিও না, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। হায়রে আমেনা স্বামীর দিকে দেখছেন, বাবা চোখের পলক পর্যন্ত মারে না। আমেনা চোখের পলক মারে না, যেন স্বামী হারিয়ে না যায়। চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। আমেনা তাকিয়ে স্বামীর দিকে দেখছেন, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছে আমেনা চোখের পলক মারেনি। আজকে পাহাড়ের আড়াল হয়ে গেল। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। কেন মাটিতে বসলো গো? আজকে শুধু চোখের আড়াল হলো না, সারা জীবনের জন্য আব্দুল্লাহ চোখের আড়াল হয়ে গেল, আর স্বামীকে দেখতে পাবে না। বাবা গো, যার স্বামী জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কাঁদতে কাঁদতে বসে গেছে। আব্দুল মোত্তালিব এসে আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি কান্দিও না রে মা, চলো তুমি ঘরের মধ্যে চলো। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার বুকে ফিরে আসে। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাবা রাখলেন। বন্ধুরা, আমেনা থাক, এই যে আব্দুল্লাহ নিজের তো 9 জন দাদার সঙ্গে ব্যবসাতে গেল, তাদের কাছে চলুন। বাবা গো, 10টা আব্দুল মোত্তালিবের বেটা, ব্যবসা চলছে চলছে। যখন ব্যবসাতে মাত্র 6 মাস হলো, আব্দুল্লাহ একদিন ঘুমিয়েছিল, আর একটা স্বপ্ন দেখে যেন চিৎকার মেরে কেঁদে গেল। ভাইরা দৌড়িয়ে আসলো, ভাই আব্দুল্লাহ তুমি আজকে হঠাৎ করে কাঁদলে কেন? কি স্বপ্ন দেখেছো ভাই? আব্দুল্লাহ বলছেন, দাদা গো আজকে একটা খারাপ স্বপ্ন দেখলাম। বলছে কি স্বপ্ন? বলছেন, দাদা গো আমি স্বপ্ন দেখলাম আমি আর আমেনা আমরা জঙ্গলে শিকার করতেছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ভাগতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। যেতে যেতে একটা জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম উঠতে পারবো না, চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলছে। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। যেমন অর্ধেকটা উঠেছি, দাদা ওপরে তাকিয়ে দেখি
যে রশ্মিখানা দিয়ে উঠতেছিলাম ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে রশ্মিখানা কাটতেছে। দাদা গো আমার স্বপ্নটা ভালো লাগে না, দাদা গো আমার মনে হয় কিছু হয়ে যেতে পারে। আব্দুল্লাহর 9 জন দাদা মুখে হাত দিয়েছে, ভাই তুমি এটা কেমন কথা বলছো? আমরা 9 জন ভাই থাকতে তোমার ক্ষতি হতে দিব? চলো তোমার সামানপত্রগুলো বেঁধে নাও তো, চলো তোমাকে আমেনার কাছে নিয়ে যাব। আব্দুল্লাহর মনের ধারণা আমি যাব 6 মাস পর আমার বিবি আমেনার চেহারা খানা দেখিব। হায় রে আব্দুল্লাহ, বাবা সামানপত্র বেঁধে নিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল, যেমনই দুলদুলে চেপে গেছে বাবা দুলদুল চলতে লাগলো। মা গো শুনেন মা গো, কলেজা খানা ফেটে যাবে মা, দুলদুল চলে যাচ্ছে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে মদিনার বর্ডারে, জায়গাটার নাম হলো মাকামে আবুয়া। আব্দুল্লাহ পিছনে ছিল, হঠাৎ করে দুলদুল থেকে নিচে পড়ে গেল। যেমনই জমিনে পড়েছে মা, আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে ধরেছে। ভাই আব্দুল্লাহ কেন তুমি পড়েছো বলো? বলছে দাদা গো আমার পেটে ব্যথা উঠে গেছে, দাদা গো আমি মনে হয় আর মক্কা যেতে পারবো না, আমেনার কাছে যেতে পারবো না। দাদা গনেরা বলছে ভাই আব্দুল্লাহ রে তুমি মরণের কথা বলিও না, কারণ তোমার বিবি আমেনা কত অপেক্ষা করছে রে, কত তোমার রাস্তা দেখছে রে ভাই। হায় রে আব্দুল্লাহ।